হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকের আরও একটা সুন্দর মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ অনেক দিন বাদে আমি তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করছি। 2025 সালে লাস্ট কবে আমি তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করেছি আমার ঠিক মনে পড়ে না, তবে 2026-এ এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। আজকের দিনটা ছিল 21শে জানুয়ারি, বুধবার। আজকের মিনি ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ আমার পিচ্চি সোনাটাকে আমি কোথায় ঘুম পাড়িয়েছে, কোথায় চলে গেছে, ওই দেখো লাইনটাও আবার চলে গেল। চলো বাইরের থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখছো কত ঝলমল করে রোদ বেরিয়েছে। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, সকালের খাবারটা তো রেডি করতে হবে। তাই ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি মেয়ের বোতলটা সেদ্ধ করবো বলে সেটাও রেডি করে নিয়েছি। আর আজ অনেকদিন বাদেও রোদ বেরিয়েছে, তাই অনেকগুলো কাপড়ও বের করছি, এগুলো কাচবো বলে। কাপড়গুলোকে কলতলায় ভিজিয়ে রেখে মেয়েকে নিয়ে বসে গেছি এখন একটু ফর্মুলা মিল্ক দেবো বলে। আমি জানো এই কিছুদিন থেকে ফর্মুলা মিল্ক দিচ্ছি, যেহেতু মেয়ের 6 মাস পেরিয়ে গেছে, ভাবলাম এখন থেকে একটু একটু খাওয়ানো শুরু করা যায়। তবুও আমি ডক্টরের পরামর্শ নিয়ে ফর্মুলা মিল্ক দিচ্ছি। ভাবছি এখন থেকে অল্প অল্প করে সলিড দেওয়াও শুরু করে দেব। তবে যাকগে, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেয়েকে দুধ খাওয়ানো হয়ে গেছে। যদিও ও খুব বেশি একটা খেতে চায় না, আমিও জোর করে ওকে খাওয়াই না, যতটুকু ও নিজের থেকে খেতে চায় ততটাই খাওয়াই। তারপর মেয়ের এখানে স্নান ধান হয়ে গেছে। এবার তোমরা বলতে পারো যে দিদি কেন মেয়ের চুলটাকে এইভাবে রেখেছো। অ্যাকচুয়ালি ও এত ঘেমে যায়, যার জন্য আমি চুলটাকে এইভাবে রাখি যাতে ফটাফট চুলটা শুকিয়ে যায়। আর এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। সন্ধ্যাবেলা ছিল আমাদের এক বিয়ে বাড়িতে ইনভাইট, সেখানে যাওয়ার জন্যই আমরা মা আমি দুজনে খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানিও। আজকে কিন্তু শুধু আমরা মা মেয়ে যাচ্ছি না, আমরা মানে মোট 6জন যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। দেখছো আমার লাড্ডু সোনাটা কত বড় হয়ে গেছে। যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই লাড্ডুকে মিস করেছো এতদিন, যেহেতু অনেক দিন বাদে আমি ব্লগ আবার শেয়ার করছি। ওই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। চলো এবার বিয়ে বাড়ির দিকে ঢোকা যাক। বিয়ে বাড়িতে ঢোকেই প্রথম কাজ হলো বিয়ে বাড়ির মূল আকর্ষণ বর বউ কোথায় আছে। বর বউকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি এখানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, বর বউ ঘরেও চলে গেছে। সেখানে গিফট দিয়ে সোজা চলে গেছে খেতে। অন্য জায়গায় টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। বিয়ে বাড়ি মানেই জমিয়ে ভুড়ি ভোজ, বসে গেছে খেতে। আর খাবার দাবার একদম ঘরোয়া ছিল, ভীষণ সুস্বাদু। আর এইদিকে কাঁঠাল মিঠেটাও ছিল চরম লেভেলের, এত ভালো হয়েছিল খেতে। সাথে আবার মুখে পড়েছে একটু তেল, ও জমে পুরো ক্ষীর। তারপর চলে এসছে প্লেটে খাসির মাংস। জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। একটু ফ্রাইড রাইস দিয়ে মেখে, একটু স্যালাড দিয়ে, যেমনি না মুখে পুড়েছি, মনে হচ্ছে মুখে একদম ব্লাস্ট করে গেছে। এখানেই শেষ নয়, দই মিষ্টি চাটনি সাথে ফুচকা কফি, কি ছিল না বিয়ে বাড়িতে। সবটা আর কি তোমাদের মাঝে আর শেয়ার করা হলো না। তবে বন্ধুরা, আজকের মিনি ব্লগে